আপনার কি অসুবিধা একটু বলেন? ওই স্যার বুকে দোনো সাইডে পেইন হয়। আচ্ছা। কতদিন যাবত এই ব্যথা? আজকে ২-৩ মাস যাবত স্যার। ২-৩ ২-৩ মাস যাবত ব্যথা। আচ্ছা, ব্যথাটা কখন হয়? মাঝে, মাঝে হয়। কন্টিনিউ হয় না, টিকে, টিকে হয়। আচ্ছা, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, একটু হাঁটাচলা মানে একটু করলেন। হাঁটাচলা করলে হাঁপায়ে উঠি আরকি স্যার। আচ্ছা, হয়ে ওঠে, হুম। নিঃশ্বাসে ফলাইতে পারি না। দেখেন ৩ তলায় উঠলাম তখন আর ০.৫ ঘন্টা নিঃশ্বাস নিতে কষ্ট। আচ্ছা, তারপর কি এই নিঃশ্বাস যে কষ্ট হচ্ছে এটা কিভাবে রিলিফ হয়? কিভাবে কমে? এই নিঃশ্বাস একটু থাকলে একটু ০.৫ ঘন্টা রেস্টে রেস্ট থাকলে নিয়ে কমে। কমে যায়। আচ্ছা। প্রেশার ডায়াবেটিস আছে নাই তো না? প্রেশার আছে স্যার। লম্বা শ্বাস নিন। আপনার যেটা মনে হচ্ছে এটা হলো যেহেতু ব্যথাটা গত ২-৩ মাস যাবত এবং এটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে শ্বাসকষ্টের মতো হয়, হ্যাঁ? প্লাস আপনার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, হ্যাঁ? যেমন হাইপারটেনশন এবং ডিসলিপিডিমিয়া এগুলো হলো হার্ট ডিজিজের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। সেক্ষেত্রে এটা ব্যথাটা অনেকটা লাইকলি হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ আরকি, হ্যাঁ? কিন্তু আপনার ইসিজি যেটা করছেন সেটা আবার মোটামুটি নরমাল। ইসিজিতে সবসময় আপনার আসে না। হার্টের সমস্যা থাকলেও সবসময় ইসিজিতে আসে না। অনেক সময় এটা নরমাল আসতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে আরো কিছু ফার্দার ইভ্যালুয়েশন দরকার। যেমন ইকোকার্ডিওগ্রাফি করতে হয়, ইটিটি করতে হয়। ঠিক আছে? ওগুলো করে আরো সিওর হইতে হয় আরকি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব আলম। হার্ট ডিজিজ সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের কমনলি যে জিনিসগুলো ফেস করি তার ভিতরে একটা হলো যে বুকে ব্যথা। মানুষের বয়স যখন ৪০ বা তদুর্ধ্ব হয়ে যায় এবং কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেমন স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারা আসলে বেসিক্যালি হার্ট ডিজিজের জন্য মোর প্রন। যদি কখনো মানুষের বুকে ব্যথা, বিশেষত হলো বুকে ব্যথা হলে আমাদের দেশে একটা প্রচলিত আছে যে এটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা। আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বলে অনেক সময় অবহেলা করি, তাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে মানুষ হসপিটালে আসার আগেই অনেক সময় মৃত্যুবরণ করে। বুকের ব্যথাটাকে আসলে একটু প্রাধান্য দেওয়া উচিত, বিশেষত হলো যখন ৪০ ঊর্ধ্ব মানুষ। সেক্ষেত্রে বুক ব্যথাটার ধরন হবে যে সেন্ট্রাল চেস্ট পেইন থাকে ইউজুয়ালি, কারো বেশিরভাগ ক্ষেত্রে সেন্ট্রাল চেস্ট পেইন থেকে সাথে সোয়েটিং থাকবে, শ্বাসকষ্ট থাকতে পারে এবং এই ব্যথাটা বাম হাত বা গলার দিকে রেডিয়েট হইতে পারে। তো বুকে ব্যথার রোগী হলে অবশ্যই বাসায় বসে না থেকে তার নিকটবর্তী যে কোনো হসপিটালে অবশ্যই আসা উচিত। অন্তত একটা ইসিজি করে দেখা উচিত যে আসলে এটা কি হার্টের জন্য হচ্ছে কিনা এই বুক ব্যথা।